আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। স্ক্রিন দেখে বুঝতে পারছো আমি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের প্রশ্ন সমাধান করব। তোমরা যারা পরীক্ষা দিয়েছো, যারা অন্য কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে এবং তোমরা যারা এখনও ছোট আছো, মিন্স সামনের বছরগুলোতে কোথাও ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের জন্য নিশ্চয়ই আমার এই প্রশ্ন সমাধানটি গুরুত্বপূর্ণ হবে। এখানে মোট 12টি প্রশ্ন আছে। প্রশ্নগুলো আমি একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব, ফলে একটু লম্বা ভিডিও হলেও নিশ্চয়ই তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি। আর আমি যেইভাবে তোমাদেরকে প্রশ্নটি সমাধান করে দেখাবো, এই সমাধানটি নিশ্চয়ই অন্য কোনো পরীক্ষায় তোমাদের জন্য কাজে দিতে পারে এবং প্রশ্ন কমন পেতে পারো তোমরা সেম প্যাটার্নে অথবা সেম প্রশ্নটাই। তাহলে শুরু করছি এবং বলে রাখছি, প্রশ্ন যথেষ্ট সহজ হয়েছে কম্পেয়ার টু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের প্রশ্ন যথেষ্ট কঠিন ছিল, যদিও অনেকে স্ট্যান্ডার্ড বলে থাকে, আমিও স্ট্যান্ডার্ড বলে থাকি, তবে কঠিন ছিল। সেই দৃষ্টিকোণ থেকে সি ইউনিটের ইংলিশ প্রশ্ন যথেষ্ট সহজ হয়েছে। যারা পরীক্ষা দিয়েছে আমার স্টুডেন্টদের মাঝে অনেকেরই একবারে 12টার মাঝে 10টা, 11টা, 9টা হয়েছে। তো প্রশ্ন সহজ হয়েছে, তবে এই প্রশ্ন সহজ হওয়াটা আসলে বি ইউনিটের স্টুডেন্টদের কোনো প্রভাব ফেলবে না, কারণ ওদেরটা ওদের। আবার সি ইউনিটের স্টুডেন্টের জন্য প্রশ্ন সহজ হয়েছে, নিশ্চয়ই সবার জন্য, সি ইউনিটের সবার জন্য সহজ হয়েছে। ফলে এখানে নাম্বার বেশি পেলেও যে চান্স পাবে বা সিট পাবে তার নিশ্চয়তা নেই। অন্যদিকে বি ইউনিটের প্রশ্ন কঠিন হয়েছিল, সেটা কিন্তু বি ইউনিটের সবার জন্যই কঠিন হয়েছিল। যদিও প্রশ্ন একটা লেভেলে থাকলেই বা একটা মানসম্মত একটা স্ট্যান্ডার্ড মাত্রা থাকলেই বেশি ভালো আর কি। আসি আমরা তাহলে প্রশ্ন নিয়ে কথা না বলে প্রশ্ন সমাধানে চলে যাই। তোমাদের জন্য 3টা প্রশ্ন আছে এবং বলে রাখছে যারা সিনিয়রের পরীক্ষা দেওনি, সামনে পরীক্ষা দিবে, ছোটরা আছো, সবাই ভিডিওটা পজ করে করে আমার সাথে আনসারগুলো চিন্তা করো, খাতায় লিখতে পারো। শেষে তুমি আমাকে বলবে যে এই 12টার মাঝে কয়টা প্রশ্ন তোমার হয়েছে, নিজেকে একটু জাজ করো। 3টা প্রশ্ন আমি দেখাচ্ছি, ভিডিওটি পজ করে তুমি চিন্তা করতে থাকো, দেন আমি আনসার বলছি। ফার্স্ট কোয়েশ্চেন, শি লাইকস ড্যাশ লং ইমেলস, ইজি কোয়েশ্চেন। সেকেন্ড ওয়ান, উই ড্যাশ নট হারি, কমা উই হ্যাভ গট প্ল্যান্টি অফ টাইম। সেকেন্ড অংশের অর্থটা বুঝলে কিন্তু ফার্স্ট অংশ আনসার করা একেবারে ইজি হবে। অ্যান্ড থার্ড কোয়েশ্চেন, কারেক্ট সেন্টেন্স, যথেষ্ট ইজি কোয়েশ্চেন। এটা খুব ছোটরাও আনসার করতে পারবে এবং এই টাইপের প্রশ্ন অসংখ্যবার এসেছে অনেক জায়গায়। আনসার দেখাচ্ছি। ফার্স্ট ওয়ান, শি লাইকস রাইটিং লং ইমেলস। কোনো ব্যাখ্যা প্রয়োজন নাই, তোমরা জানো একটা সেন্টেন্স যদি একবার নর্মাল সেন্টেন্স হয়, মিন সিম্পল সেন্টেন্স, এই বাক্যে একটা সেন্টেন্সে বা ওই বাক্যে একটা প্রিন্সিপাল ভার্ব থাকবে। লাইকস একটা প্রিন্সিপাল ভার্ব আছে, ফলে আমাদের আর কোনো প্রিন্সিপাল ভার্ব দরকার নাই। রাইটস, রাইট, রোট একটাও দরকার নাই। তাহলে অপশন একটাই আছে, রাইটিং। শি লাইকস রাইটিং লং ইমেলস, লম্বা ইমেল লিখতে সে পছন্দ করে। 2 নম্বর কোয়েশ্চেন, উই ড্যাশ নট হারি, কমা উই হ্যাভ গট প্ল্যান্টি অফ টাইম। বলছি উই হ্যাভ গট প্ল্যান্টি অফ টাইম মিনস আমাদের হাতে অনেক সময় আছে, মানে কি? এরপরে এই অংশ কী বলবে তাহলে? আমাদের হাতে অনেক সময় আছে, তাড়াহুড়া করা দরকার নাই। হ্যাঁ, আমি এই জন্য আস্তে আস্তে কথা বলছি, আমি কিন্তু চাইলে প্রশ্নগুলো শুধু আনসার বলে যেতে পারতাম। তোমাদের অনেকের কাছ থেকে আমি রিকোয়েস্ট পেয়েছি, স্যার ভিডিওটা লম্বা করেন, প্রবলেম নেই, কিন্তু আমাদের একটু বুঝিয়ে দেন। এবং সত্যি আমিও ভিডিও যখন তৈরি করি, তোমাদের ছোট যারা আছে 21, 22, 23, 24 ভিডিওটা থেকেই যাবে, তাই না? তারা যেন আমার এই ক্লাসটা দেখে, ভিডিওটা দেখে তারা একটু উপকৃত হয়। তো বুঝতে পারছো, উই নিড নট হারি, আমাদের তাড়াহুড়া করা দরকার নাই। অ্যাজ উই হ্যাভ গট প্ল্যান্টি অফ টাইম, অ্যাজ কথা নাই, আমি নিজে মুখে বললাম আর কি। যেহেতু আমাদের অনেক সময় আছে, ফলে তাড়াহুড়া করা দরকার নাই। উই নিড নট হারি, আর কোনো অপশন মিলবে না। দেন 3 নম্বর কোয়েশ্চেন, কারেক্ট সেন্টেন্স কোনটা? এটা নিশ্চিত সবাই পেরে এসেছো, ইজিয়েস্ট কোয়েশ্চেন। দ্য মোর ইউ রিড দ্য লেস ইউ আন্ডারস্ট্যান্ড। কেন? তোমরা জানো আর্টিকেল দি, THE দি, এটা সিম্পলি সুপারলেটিভ ডিগ্রির আগে বসে, যে হি ইজ দ্য বেস্ট টিচার, ইউ আর দ্য বেস্ট স্টুডেন্ট, এমনটা। তাহলে সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল দি হয়, কিন্তু যখন আমরা দেখব কম্পারেটিভের আগে আর্টিকেল দি, তখন আমরা ধরে নিব এই বাক্যে মূলত 2টা সেন্টেন্স থাকবে, মানে এই অংশে 2টা সেন্টেন্স থাকবে। যেমন দেখো, দ্য মোর ইউ রিড দ্য লেস ইউ আন্ডারস্ট্যান্ড, 2টা সেন্টেন্স আছে কিনা? দ্য মোর ইউ রিড দ্য লেস ইউ আন্ডারস্ট্যান্ড। আর একটা কথা বলে রাখি, এটা দ্বারা কিন্তু এমনটা বোঝায়, তোমরা সবাই জানো, যত তত, মানে যত পড়বে তত খারাপ করবে, বা যত পড়বে তত শিখবে, মানে যত তত কথাটা আছে, এটা হলো মূল পয়েন্ট। তাহলে যত তত বোঝাতে আমরা কম্পারেটিভ ডিগ্রির আগে আর্টিকেল দি বসাই। তো আমি একটা কথা আমার স্টুডেন্টদেরকে সহজেই বলি, যদি তুমি দেখো অপশনে কোথাও মানে কম্পারেটিভের আগে আর্টিকেল দি, তখন তুমি ধরে নিবে বাক্যের মাঝে একটা কমা আছে, মানে একটা সেন্টেন্সের একটা পার্ট শেষ হওয়ার পর একটা কমা আছে, আরেকটা নতুন সেন্টেন্স থাকবে, ওই সেন্টেন্সটা শুরু হবে আর্টিকেল দি প্লাস একটা কম্পারেটিভ ফর্ম। তাহলে দেখো, দ্য মোর আছে, লেস
লিটলের কম্পারেটিভ ফর্ম হলো লেস, ফলে দা নাই এখানে, ফলে এ নাম্বারটা ভুল। বি নাম্বারে দেখো মেয়ার ইউ রিড, এটা কী আবার ভাই, নিশ্চয়ই মেয়ার দিয়ে কোনো কথা নাই। ডি নাম্বার দেখো মোর ইউ রিড দ্য লেস, এখানে যদি তুমি দ্য লেস দাও, মানে দ্য লেসটা হলো লিটলের কম্পারেটিভ ফর্ম, দ্য লেস, তাহলে এখানে দ্য মোর লাগবে না, তাহলে আনসার নিশ্চয়ই সি, দ্য মোর ইউ রিড দ্য লেস ইউ আন্ডারস্ট্যান্ড। যত বেশি তুমি পড়বা তত বেশি তুমি বুঝবা, তত কম তুমি বুঝবা। যদি কথাটা আমাদের সাথে ডিরেক্টলি যায় না, কিন্তু চিন্তা করলে যায়। কেন? তুমি যদি বেশি বেশি শুধু পড়ো উইদাউট রিয়েলাইজিং, চিন্তা করা ছাড়া, নিশ্চয়ই তুমি যত বেশি পড়বা তত তুমি বুঝবা না। যদি না বুঝে পড়ার চেষ্টা করো, মানে শুধু ক্রেমিং করো, মুখস্থ করতে থাকো না বুঝে, তাহলে দ্য মোর ইউ রিড দ্য লেস ইউ আন্ডারস্ট্যান্ড, যত বেশি তুমি পড়বা তত কম তুমি বুঝবা। যদিও এটা নিয়ে কনফিউশন আছে, মানে কথাটা নিয়ে, বাংলা অনুবাদটা নিয়ে। আনসার নিশ্চয়ই সি। দেন 4, 5, 6 তিনটা কোশ্চেন দেওয়া আছে, ভোকাবুলারি টাইপের প্রশ্ন। তোমরা একটু ভোকাবুলারি টাইপের না, সরি গ্রামাটিক্যাল টাইপের প্রশ্ন, তবে ইজি কোশ্চেন, ইজি। ভিডিওটা পজ করো, পজ করে চিন্তা করো আনসার কী, দেন আমি তোমাদেরকে আনসার দেখাচ্ছি। 5 নম্বর কোশ্চেনের ইনস্ট্রাকশন লেখা আছে চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব। কোশ্চেন 4, 5, মানে 4 আর 5 দুটো কোশ্চেন ভার্ব থেকে এসেছে। সুমন ইজ নট হিয়ার, সুমন এখানে নাই। সুমন নামে কেউ ভিডিও দেখছো কিনা জানি না, যদি দেখে থাকো তাহলে তুমি আসো, অসুবিধা নাই। এখানে বলছে সুমন ইজ নট হিয়ার, সুমন এখানে নাই। হি ইজ ড্যাশ, হি ইজ আউট, সে বাইরে, ড্যাশ হিজ আঙ্কেল, কী দিবা তুমি এখানে? দেখো হি ইজ আউট, এখানে সুমন ইজ নট হিয়ার একটা সেন্টেন্স, হি ইজ আউট, সে বাইরে, ড্যাশ হিজ আঙ্কেল, কী হতে পারে? আনসার নিশ্চয়ই ভিজিটিং হিজ আঙ্কেল। সুমন এখানে নাই, সুমন বাইরে গেছে, বা সুমন বাইরে আছে তার আঙ্কেলের সাথে দেখা করার জন্য, দেখা করতে, এমনটা। তাহলে নিশ্চয়ই ভিজিটেড, ইজ ভিজিটিং, ভিজিটস হবে না। সুমন ইজ নট হিয়ার, হি ইজ আউট ভিজিটিং হিজ আঙ্কেল। আমাদের কোনো ভার্ব দরকার নাই, বুঝতে পারছি। এই সেন্টেন্সে ইজ প্রিন্সিপাল ভার্ব, সাবজেক্ট সুমন আছে। এই সেন্টেন্সে হি সাবজেক্ট ইজ প্রিন্সিপাল ভার্ব আছে। আমাদের অন্য কোনো নতুন ভার্ব দরকার নাই, প্রিন্সিপাল ভার্ব দরকার নাই। ভিজিটেড প্রিন্সিপাল ভার্ব, ইজ ভিজিটিং প্রিন্সিপাল ভার্ব, ভিজিটস প্রিন্সিপাল ভার্ব, আনসার নিশ্চয়ই সি। তাহলে সুমন ইজ নট হিয়ার, হি ইজ আউট ভিজিটিং হিজ আঙ্কেল। 5 নম্বর প্রশ্ন তো চরম সহজ, তোমরা নিশ্চয়ই পারার কথা, নিশ্চয়ই পেরেছ। আই উইশ, এটা হলো ইচ্ছা। যদি আমি বাচ্চা হয়ে যেতে পারতাম আবার, তুমি কি বাচ্চা হতে পারবা আবার? পারবা না তো, এটা অবাস্তব। তাহলে ভার্বটা অবাস্তব লাগে। তোমরা যেন আই উইশ থাকলে আই ওয়ার হয়, আই উইশ আই ওয়ার, সিম্পলি আইয়ের সাথে ওয়াজ বসাই, তো ওয়াজ লেখা যাবে না, কারণ এই কথাটাই তো অবাস্তব। যদি আমি বাচ্চা হয়ে যেতাম, বাচ্চা কি হওয়া সম্ভব? হওয়া সম্ভব না, ফলে আই ওয়ার হয়। তোমরা যেন আই উইশ থাকলে আই ওয়ার, তাহলে আই উইশ আই ওয়ার আর চাইল্ড রাখি। যদি আমি বাচ্চা হইতাম আবার, ইম্পসিবল। তারপরে প্রশ্ন, সিলেক্ট দ্য অল্টারনেটিভ দ্যাট বেস্ট রিপ্লেসেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড অফ দ্য সেন্টেন্স বিলো। হি ইজ ইন্টিমিডেটেড বাই হিজ বস, সে মানে ভীত সন্ত্রস্ত থাকে তার বসের দ্বারা। ইন্টিমিডেটেড মানে কি? ভয়, ভীত থাকা, তাহলে ফ্রাইটেন্ড, ভীত। আনসার ইজি নিশ্চয়ই। দেন আমি 7, 8-এ চলে যাব। 7, 8 দুটা কোশ্চেনে 7 নম্বর কোশ্চেনটা ডিরেক্টলি এসেছে। কেন আমি বলি প্রশ্ন সমাধান করার কথা, স্টুডেন্টদেরকে আমি খুব বেশি বলি প্রশ্ন সমাধান করার কথা। আমার ইন্ডিভিজুয়াল স্টুডেন্টদেরকে বা ইউটিউবে নিশ্চয়ই আমি অনেকবার বলেছি, প্রশ্ন সমাধান যত বেশি করা সম্ভব তত বেশি তুমি রিচ হওয়া, ভর্তি পরীক্ষা যাওয়াতে তুমি তত বেশি ভালো করবা। দেখো এই সেম প্রশ্নটা উইথ অপশনস ঢাকা গুচ্ছ ভর্তি পরীক্ষার এই ইউনিটে এসেছে, সায়েন্সের ইউনিটে হুবহু এই অ্যানালজিটাই এসেছে অপশন সহ। তাহলে দেখো ফ্যান্স অ্যান্ড গ্যালারিজ, এই অ্যানালজিটার আনসার কী হতে পারে? 8 নম্বর, হুইচ ওয়ার্ড ইজ রংলি স্পেলড, কোন ওয়ার্ডটা ভুল, কোন ওয়ার্ডটার বানান ভুল। ইজি কোশ্চেন। ফ্যান্স অ্যান্ড গ্যালারিজ, রিলেশন খুঁজতে হবে। অ্যানালজি মিনস একটা রিলেশন খুঁজবো আমরা। ফ্যান্স আর গ্যালারিজের মাঝে পার্থক্য কি? ফ্যান মানেই তো পাখা, আবার ফ্যান মানে কিন্তু দর্শক, তাই না? আমি কিন্তু তোমাদের সবার ফ্যান, তোমাদের ফ্যান বিধায় তোমাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করছি, তাই না? তাহলে দেখো বলছে ফ্যান মানে ফ্যান্স, গ্যালারিজ মানে তো গ্যালারি, গ্যালারিতে থাকে দর্শকরা। একটা রিলেশন খুঁজে পেলাম, গ্যালারিতে থাকে দর্শকরা। তাহলে দেখো অপশনে তুমি এমন একটা জিনিস পাবা যে কেউ কোথাও থাকে, গোলপোস্টে টিমসরা থাকে, কি রে গোলপোস্টে বুঝে টিমেরা থাকে, ডিসিশনে রেফারিরা থাকে, না ডিসিশন রেফারিরা নেয় কিন্তু থাকে না তো। তারপর কাউন্টারে টিকিটসরা থাকে, এই টিকিটস কি কোনো মানুষ? কাউন্টারে টিকিট থাকে কিন্তু বিষয়টা মিলছে না, কাউন্টারে টিকিটস থাকে না। কাউন্টার যদি আমরা কাউন্টার ম্যান বলতে পারি তাহলে মিলতে পারে। আনসার নিশ্চয়ই সি, সিটসে অডিয়েন্সরা থাকে, গ্যালারিতে ফ্যান্সরা থাকে, সিটসে অডিয়েন্সরা থাকে, অথবা গ্যালারিতে ফ্যানরা বসে, সিটে অডিয়েন্সরা বসে, মিলে কিন্তু। আনসার নিশ্চয়ই সি। তারপরে আসো কোনটা ভুল,
ডিসিভ বানানটা ঠিক আছে, রিসিভ বানানটা ঠিক আছে, রিসিট বানানটা ঠিক আছে, রিসিট এটাই ভুল। রিসিট মানে ওই যে তুমি কিছু বই কিনতে গেলে তোমার রিসিট দিবে, কিছু একটা কিনছো রিসিট দেয় তোমাকে, অফিসিয়াল কার্যক্রম আমরা রিসিট ব্যবহার করি। ভুল হলো আর ই সিআই দেওয়া আছে পরীক্ষার প্রশ্ন, তাহলে সিইআইপিটি রিসিট, যদিও পির উচ্চারণটা এখানে হয় না, সাইলেন্ট। দেন 10, 11, 9, 10, 11 তিনটা কোশ্চেন আবারও পজ করে চিন্তা করো আনসার কি হতে পারে। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রিপোজিশন থেকে তো সি ইউনিটে প্রশ্ন নিশ্চিত হয়, এবং ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সি ইউনিটে কখনোই প্রিপোজিশন থেকে কমপক্ষে 2টা প্রশ্ন হয় না, এমনটা ঘটে না। আনসার কি হবে? 9, দ্য গিফট ওয়াজ র্যাপড ড্যাশ ব্লু পেপার। আই উইল টেক মাই ড্রাইভিং টেস্ট ড্যাশ আ উইক। 11 নম্বরটা হলো সিনোনিম। সেম প্রশ্নটা গুচ্ছ ভর্তি পরীক্ষা এসেছে এই ইউনিটে, আমি প্রশ্ন সমাধান করে এসেছি। আর এই হোস্টেল শব্দটা এইচএসসির ইংলিশ মেন বইতে আছে। তাহলে তিনটা শব্দর এই তিনটা প্রশ্নের আনসার কী হতে পারে নিশ্চয়ই তোমাদের লেখা হয়েছে, চিন্তা হয়েছে, এবার আনসার দেখাচ্ছে। দ্য গিফট ওয়াজ র্যাপড ইন ব্লু পেপার। কোনো কিছুকে একবার কাভার করে ফেলে, র্যাপ করে, যদি সেই র্যাপটা হয় পেপার দ্বারা, সেটাকে আমরা ইন ব্লু পেপার বলি। ইন ব্লু পেপার, ইন রেড পেপার, যেটাই বলি। তাহলে এখানে আনসার নিশ্চয়ই ইন ব্লু পেপার। দ্য গিফট ওয়াজ র্যাপড ইন ব্লু পেপার। 10 নম্বরটা নিশ্চয়ই পেরেছ। আই উইল টেক মাই ড্রাইভিং টেস্ট। আমি আমার ড্রাইভিং টেস্টটা নিব ইন আ উইক, এক সপ্তাহের মাঝে। মানে ড্রাইভিং টেস্টটা নিব মিনস আমি আমার ড্রাইভিং টেস্টটা দিব, এটা বোঝায়। আই উইল টেক মাই ড্রাইভিং টেস্ট ইন আ উইক, এক সপ্তাহের মধ্যে আমি আমার ড্রাইভিং টেস্টটা দিব। 11 নম্বর প্রশ্ন নিশ্চয়ই পেরেছ। রাইট সিনোনিম অফ হোস্টাইল। হোস্টাইল মিনস হোস্টেল না, হোস্টাইল মিনস শত্রুভাবাপন্ন, বিদ্বেষপূর্ণ, এমনটা একটা অ্যাজেক্টিভ। তো এটার সিনোনিম কি বলছে? ফ্লেক্সিবল, হ্যাপি, ইনডিফারেন্ট, এটা কিন্তু সিনোনিম না। ফ্লেক্সিবল মানে নমনীয়, হ্যাপি মানে তো সুখী, ইনডিফারেন্ট মানে উদাসীন। তাহলে হোস্টাইল মানে শত্রুভাবাপন্ন। তাহলে আনফ্রেন্ডলি মানে কি? বন্ধুভাবাপন্ন নয়। তাহলে বন্ধুভাবাপন্ন নয়, যেটা সেটা শত্রুভাবাপন্নই। তাহলে হোস্টাইলের সিনোনিম হলো আনফ্রেন্ডলি। লাস্ট কোশ্চেন তোমাদের জন্য, আমার পক্ষ থেকে না, ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের পক্ষ থেকে তোমাদের জন্য লাস্ট কোশ্চেন। কমপ্লিট দ্য সেন্টেন্স। দ্য পেশেন্টস মানে পেশেন্টের রুগীর রক্ত ব্লাড প্রেশার ওয়াজ ড্যাশ। কী দিবা আনসার? ইজি কোশ্চেন, ডিগ্রি থেকে এসেছে। কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। আগেও এই প্রশ্নটা, মানে এই টাইপের প্রশ্ন অনেক এসেছে ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটেও। আনসার কি? রুগীর ব্লাড প্রেশার ওয়াজ ড্যাশ ড্যাশ। কী দিবা? খুব কঠিন প্রশ্ন না, ইজি প্রশ্ন। টু অ্যাডজেক্টিভ টু হয়, আমরা জেনে থাকি। আনসার নিশ্চয়ই সি। দ্য পেশেন্টস ব্লাড প্রেশার, রুগীর ব্লাড প্রেশার ওয়াজ টু হাই টু ইগনোর। মানে এত বেশি, মানে দেখো যদি অর্থ চিন্তা না করো তোমরা জানো টু অ্যাডজেক্টিভ টু এমনটা। আর এটার বাংলা অর্থ হয় এমন যে রুগীর ব্লাড প্রেশার এত বেশি যে এটা ইগনোর করা যাবে না। টু অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, তারপর টু হলে মূলত বাক্যটা নেগেটিভ, কোনো ওয়ার্ড নাই, নো, নট, নেভার, এগুলো কিছু নাই। স্টিল বাক্যের অর্থটা কিন্তু নেগেটিভ। যেমন ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে এসেছিল যে সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। আনসার কি? হি ইজ টু উইক টু ওয়াক। মানে টু অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব, আর টু যখন হয় তখন অর্থটা কিন্তু নেগেটিভ হয়। তাহলে রোগীর ব্লাড প্রেশার এতই বেশি ছিল যেটা ইগনোর করা যাবে না, দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। তো এই ছিল আমার প্রশ্ন সমাধান। আশা করি আমার প্রশ্ন সমাধানটি তোমাদের প্রস্তুতিতে একটু হলেও সহায়তা দিবে, তোমরা যারা সামনে পরীক্ষা দিচ্ছ বা দিবে, ছোটরা বড়রা সবাই। হ্যাঁ, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর বিং উইথ মি। আল্লাহ হাফেজ।